এত সিকিউরিটি ওটা ইয়া করতে যায় হয়েছে। এই যে এখানে একটা স্ক্যান কোড আছে না, এই কোডটাকে আপনার ফোনের যে অ্যাপস আছে, অ্যাপস ওই যে আপনি গুগল প্লে স্টোরে যায় অথেনিক এই যে এটা লিখে সার্চ দিলে আপনি অনেকগুলা অ্যাপস পাবেন। তার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে 2FA অথেনিকেশন নামে একটা অ্যাপস আছে। 2FA অথেনিকেশন এই নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা ভালো কাজ করে, এটা আমি অলওয়েজ ইউজ করি। ওই অ্যাপসটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর এই যে এই কিউআর কোড আছে না, এই কিউআর কোড স্ক্যান করার জন্য অটোমেটিক একটা অপশন পাবেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই অপশনটা এইটা। তো যে আমি এখন স্ক্যান করতেছি, স্ক্যান হয়ে গেছে। এখন স্ক্যান করার সাথে সাথে ওরা আবার আমাকে একটা কোড দিবে, ওই কোডটা এইখানে বসাতে হবে, 692229। একাধিক দিলাম। আমাদের টু স্টেপ ভেরিফিকেশন ডান। যে কাজটা আমাদের আগে করা লাগছে সেটা আজ হোক কাল হোক করা লাগবে, সেহেতু এটা করে ফেললাম। আমরা বের হয়ে যাই এখান থেকে। আপনি ইচ্ছা করলে সেকেন্ডারি ইমেল অ্যাড করে রাখতে পারেন, এটা ভালো, আপনি জানেন, এগুলো করে রাখা ভালো। আবার আমরা এখন এই যে এই ইন্টারফেসটাতে চলে আসলাম, একটা রিলোড দিই। এখানে দেখেন, এখানে একটা কথা লেখা আছে, ইউর ট্রায়াল ইন্ডস অন মে 19, অর্থাৎ 19 তারিখে, মে মাসের 19 তারিখে আমার ট্রায়াল শেষ হয়ে যাবে। ট্রায়াল শেষ হয়ে গেলে আজকে কয় তারিখ, 16 তারিখ। হ্যাঁ সাউন্ড একটু বলো। দেখতো, সাউন্ড কেমন করছে। হ্যালো, দাঁড়া তো আমি কি বলতেছে, হ্যাঁ, এখন কি sound? কথা কি হ্যাঁ, শোনা? একবার ভালো আসছে, একবার খারাপ আসছে। আচ্ছা, মাইক্রোফোন আমি খুলে ফেলছি, এখন এখন হ্যাঁ, শুনতে পারো? এখন এখন ভালো আছে, কথা বল। আচ্ছা, ওই ওয়াইফাই সমস্যা করতেছে, ওই জন্য আমি আবার এমবি কিনছি। এখন ডাটা কানেকশন অন রাখার পরও যদি এরকম করে তাহলে ঝামেলা। এই যে এখানে একটা মেসেজ অলরেডি দিয়ে দিছে, মেসেজটা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আমরা 19 তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবো, অর্থাৎ 3 দিন ব্যবহার করতে পারবো। আমরা যে ফ্রি ওয়েবসাইটটা পাইলাম, এই ফ্রি ওয়েবসাইটটা আমরা মাত্র 3 দিন ব্যবহার করতে পারবো, এটা সত্যি লিমিটেশন করে দিছে। এখন আমরা তো 3 দিন ব্যবহার করবো না, আমাদের ক্লায়েন্ট তো মাসের পর মাস ব্যবহার করবে, বছরের পর বছর ব্যবহার করবে। সেই জন্য কি করতে হবে, সেই জন্য করতে হবে এখান থেকে এই যে সিলেক্ট এ প্ল্যান, এখানে ক্লিক করলাম। এখন অনেকে অ্যাকাউন্ট খোলার পর যে আমি তো এখন ডাইরেক্ট এখানে পাইতেছি সিলেক্টেড প্ল্যান, সিলেক্টেড প্ল্যানে গেলে যেখানে চলে আসতেছে, এখানে শপিফাই ওদের প্ল্যান গুলা নিয়ে বলছে যে বেসিক প্ল্যান, শপিফাই প্ল্যান, অ্যাডভান্স প্ল্যান। বেসিক প্ল্যানে ওরা প্রত্যেক মাসে $19 করে কাটবে, প্রত্যেক মাসে শপিফাই আমাদের কাছ থেকে $19 কাটবে। $19 কাটলে শপিফাই আমাদের হোস্টিং দিবে এবং সাথে একটা এসএসএল সার্টিফিকেট দিবে এই $19 বিনিময়ে। কিন্তু এই অ্যাকাউন্টটা আমি যেহেতু বাংলাদেশ থেকে তৈরি করছি, বাংলাদেশ থেকে তৈরি করার কারণে এখানে $19 দেখাচ্ছে। এক এক দেশের এক এক রকম অ্যামাউন্ট দেখায়। যেমন এই অ্যাকাউন্টটা আমার বাংলাদেশের তৈরি করা, এখানে $19 দেখাইতেছে। আর আমি যদি আরো আমার অন্য অ্যাকাউন্ট গুলোতে যাই, যেমন এই যে এই অ্যাকাউন্টটা হচ্ছে এই অ্যাকাউন্ট বিলিং এ যায়, প্ল্যানে যায়, এই যে প্ল্যান, এটা আরেকটা অ্যাকাউন্ট, চেঞ্জ প্ল্যানে গেলাম। এই যে এইখানে দেখেন এই অ্যাকাউন্টটা হচ্ছে পাকিস্তানের, অ্যাকাউন্টের ওনার ওনার পাকিস্তানের, বাট উনি যেটা করছে ইউএস এর সব ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছে, মানে এই ওয়েবসাইটটা তৈরি করছে। তার মানে এই ওয়েবসাইট হচ্ছে ইউএস এর ক্ষেত্রে আবার দেখেন $29। আবার আমার বাংলাদেশের ক্ষেত্রে কত, $19, সেম প্যাকেজ কিন্তু। এটাও বেসিক, এটাও বেসিক।
এখানেও $1, এই $1 একটা কাহিনী আছে, এটা পরে বুঝাইতেছি। এখানে $19, এটা $29। আবার এই সেম অ্যাকাউন্ট যদি ইউকের হয়, হ্যাঁ, সেটা আরো বেশি। ইউকে প্রায় $39 মনে হয় আমি দেখছি, মেবি আমার ঠিক মনে নাই। তো এক এক কান্ট্রি এক এক রকম চার্জ ওরা বুঝে যে কোন কান্ট্রির অ্যাবিলিটি কেমন বা কোন কান্ট্রির মানুষজন কিরকম পে করতে পারে, ওইটা বুঝে ওরা চার্জ করে। আমরা এখানে ছিলাম। তা আমাদের ক্লায়েন্টকে যে কোনো একটা প্ল্যান এখান থেকে চুজ করতে হবে, যে কোনো একটা প্ল্যান কিনতে হবে। এই যে প্ল্যান, যে কোনো একটা প্ল্যান না কিনলে ও আর বিজনেস রান করতে পারবে না, চালাইতে পারবে না। চালাতে পারবে 3 দিন, 3 দিনে তো কিছু হয় না। লং টাইম চালানোর জন্য আর 15 মিনিট আছে, 15 মিনিট পর ইয়া কাটে যাবে, কি বলতেছে, গুগল মিট কাটে যাবে। কাটে গেলে ওই যে আমি আবার লিঙ্ক দেবো, আবার সবাই সবাই জয়েন করবেন। তো 15 মিনিট চলবে, চলুক 15 মিনিট পর্যন্ত। এর মধ্যে আমরা আর ইয়া করতেছি না। এখানে যে $1 দেখাইতেছে না, এই $1 এই 5-6 মাস, লাস্ট 5-6 মাস থেকে শপিফাই একটা অফার দিতেছে যে যারা নতুন বিজনেস স্টার্ট করবে, ফার্স্ট 3 মান্থ তাদেরকে প্রত্যেক মাসে $1 করে কাটবে। 3 মাস পর থেকে শুরু করবে তারা $19 করে কাটা। প্রথম 3 মাস $1 করে কাটবে, আপনি যে প্ল্যানই কিনুন, এটা বাদে প্লাস বাদে এই যে অ্যাডভান্স পর্যন্ত। এই প্ল্যানটাও যদি কিনে তাহলে প্রথম 3 মাস ওর $1 কাটবে। প্রথম 3 মাস $1 কাটার পর তার পরের মাস থেকে, চতুর্থতম মাস থেকে $299 করে কাটবে। আমরা যদি এই প্যাকেজ কিনি তাহলে $19 করে কিনবে। এখন আমাদের ক্লায়েন্ট কোনটা কিনবে বা কোনটা কিনতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের ক্লায়েন্টকে এই যে এই প্ল্যানটা কিনতে হবে, কি জন্য এই প্ল্যানটা কিনতে হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। হ্যাঁ, এইটাই কিনতে হবে এবং এটা কিনা ছাড়া অন্য কোনো ওয়ে নাই। যদি আমাদের ক্লায়েন্ট হয়, অন্য ওয়ে আছে কিন্তু ইট উইল বি ভেরি রিস্ক, এটা রিস্কি ওয়ে হয়ে যাবে। তো এখন আমাদের যে এই প্ল্যানটাই কিনতে হবে, এই প্ল্যানটা কি জন্য কিনতে হবে সেটাই আমরা আমরা দেখবো। আমরা তো কাজ করব ক্লায়েন্টের হয়ে, আমরা আমাদের তো নিজের অ্যাকাউন্টে কাজ করব না। তো ক্লায়েন্টকে যেটা করতে হয় যে আমাকে যে কাজ করাবে ও, আমি তো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আমি একজন ওয়ার্কার। আমাকে যে কাজ, আমি যে ওর অ্যাকাউন্টে কাজ করব, তো আমাকে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হবে না? ও কি এখন আমার ডিরেক্ট এ অ্যাক্সেস দিবে বা এ অ্যাক্সেস দিবে? এটা তো দিবে না। এটা যদি অ্যাক্সেস দেয় ও, তাহলে তো আমি এই স্টোরের যে কোনো সময় উড়াই দিতে পারি। ও তো সব আমার হাতেই থাকলো, আমার হাতে জিম্মি। তাহলে এইটার তো একটা বিকল্প ওয়ে আছে। বিকল্প ওয়ে হচ্ছে কি, যে এই স্টোর ওনার ওনার অর্থাৎ এই ওয়েবসাইটের মালিক ইচ্ছা করলে আমাকে ওনার অ্যাকাউন্টে অ্যাজ এ স্টাফ হিসেবে অ্যাড করতে পারবে। যেমন ওই যে ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন, তারপর একাধিক মিন্টু অ্যাড করা যায় না, সেম এই শপিফাইও একাধিক অ্যাডমিন, মানে একজন মেন অ্যাডমিন থাকবে, ওনার আন্ডারে আরো কয়েকজনকে অ্যাড করতে পারবে। তো সেটা অ্যাড করার জন্য এই যে এখানে দেখেন, আমরা যদি এই যে বেসিক প্ল্যান কিনি, বেসিক প্ল্যান যদি কিনি, এখানে দেখাচ্ছে যে 10 ইনভেন্টরি লোকেশন, 10টা জায়গায় বিজনেস করতে পারবো আমরা। তারপর মানে এটার কি কি সুবিধা দিতেছে এই প্ল্যানে, বেসিক প্ল্যানে তারা দিতেছে 10 ইনভেন্টরি লোকেশন, মানে 10টা জায়গায় আমরা বিজনেস করতে পারবো। 24 আওয়ার সাপোর্ট দিবে, এটা তো আছে। তারপর এখন যদি আমরা শপিফাই এ যাই, এটা কিন্তু প্ল্যানের নাম শপিফাই। এখানে দেখেন যে 5 অ্যাডিশনাল স্টাফ অ্যাকাউন্ট। মনে করেন এমন একটা ব্যক্তি যার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে কিন্তু ওনার বিজনেসটা বিশাল বড়। এখন প্রত্যেক দিন ওনার দোকানে হাজার হাজার প্রোডাক্ট আসে, হাজার হাজার প্রোডাক্ট বিক্রিও হয়। তাহলে তো একজনে তো আর এই ওয়েবসাইট হ্যান্ডেল করতে পারবে না। ওনার ওয়েবসাইটে অনেকগুলো লোক লাগবে। সেই ক্ষেত্রে একজনকে শুধু জাস্ট প্রোডাক্ট অ্যাড করার জন্য একজনকে উনি ওনার অ্যাকাউন্টে রাখছে। আবার আরেকজনকে রাখছে যে কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য, আরেকজনকে রাখছে জাস্ট শিপমেন্ট করার জন্য। সো এখানে যদি এই যে স্টাফ যদি অ্যাড করতে হয়, এখানে কিন্তু একজনেরও অপশন দেয় না। এই প্ল্যান কিনলে আমরা একজনকেও অ্যাড করতে পারবো না আমাদের
অ্যাকাউন্টে। আমাদের যদি একজনকে অ্যাড করতে হয় তাহলে যে এই প্ল্যানটা কিনতে হবে। সো আমাদের ক্লায়েন্টকে এই প্ল্যান কিনতে হবে। অনেক সময় ক্লায়েন্ট যেটা করে, প্রথমে ঢোকার পর এইটা পায়, এটাই কিনে ফেলে, পরবর্তীতে আবার চেঞ্জ করতে হয়। আমার ম্যাক্সিমাম 50% ক্লায়েন্টকে চেঞ্জ করানো লাগে যে প্ল্যান চেঞ্জ করো, প্ল্যান চেঞ্জ করে আবার এইটা কিনায়। কারণ ও তো আমাকে অ্যাড করতে পারবে না। এই যে এখানে যায়, এই যে ইউজার অ্যান্ড পারমিশন, এইখানে দেখেন, ও যদি আমি যদি এই সরি আমি আরেকটা ট্যাব তৈরি করি তাহলে বুঝতে ভালো হবে। আমি যদি এইখানে এই প্ল্যানটা চুজ না করি, এই যে শপিফাই প্ল্যান চুজ না করি, তাহলে এই যে এখানে দেখেন, এখানে ট্রান্সফার ওনারশিপ, এখানে কোনো অপশনই নাই যে অন্য কাউকে অ্যাড করব। এখানে যদি আমরা যদি এই যে এই প্ল্যানটা কিনে ফেলি এখন বর্তমানে, তাহলে সাথে সাথে এই যে এখানে ছোট্ট করে এই যে এই জায়গাটুকুর মধ্যে একটা অপশন আসবে, অ্যাড এ স্টার। এই যে এই স্টার লেখা উঠবে, অ্যাড এ স্টার। কিন্তু আমরা যেহেতু এই প্ল্যান কিনিনি, এইখানে দেখাচ্ছে যে ট্রান্সফার ওনারশিপ, মানে যদি তোমাকে এখন কাউকে অ্যাড করতেই হয়, তাহলে তুমি ডাইরেক্ট তোমার ওয়েবসাইটের মালিকানাই অন্যজনকে দিয়ে দাও। তুমি কাউকে যে এক্সট্রা ভাবে তোমার কর্মী হিসাবে বা কাজের লোক হিসাবে অ্যাড করবা, এরকম অপশনই দেয় না। সো আমাদের যেটা করতে হবে, ক্লায়েন্টকে বুঝাতে হবে যে এই প্ল্যানই তোমার চুজ করতে হবে। এটা তো গেল এই বিষয়ে। এখন এখানে যাই, স্টোর অ্যাকাউন্ট তৈরি করার পর সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে ওই বিষয়গুলো যেগুলো দেখালাম এটা সেট আপ করতে হবে। তারপর আরো কিছু বিষয় সেট আপ করতে হবে, সেটা যেতে হবে সেটিং এ। সেটা কোথায় যেতে হবে? সেটিং এ। সেটিং থেকে এইখানে যেটা করতে হবে, স্টোর নেম দিতে হবে। স্টোর নেম কোনটা হবে? স্টোর নেম হবে আপনার ওয়েবসাইটের নেম। ওয়েবসাইটের নেম বলতে যেমন আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস এটা একটা ওয়েবসাইট। অ্যামাজন, দারাজ, দারাজ। তো এই যে দারাজ যে কোন, এটা তো একটা ওয়েবসাইট। এইরকম একটা নাম আমাদের চুজ করতে হবে। যিনি আহ, এই ওয়েবসাইট তৈরি করবে ওই নামটা দিয়ে দিবে আপনার। তো মনে করেন আমরা একটা নাম চুজ করি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমার বাজার দিলাম, আমার বাজার, স্টোরের নাম দিলাম। ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বারও দিতে হবে। এগুলা না দিলে পরবর্তীতে ঝামেলা করে, যখন আমরা পেমেন্ট মেথড অ্যাড করব তখন আমরা হারে হারে টের পাবো যে কি জন্য আমাদের এটা করা লাগবে। তারপর এখানে বিলিং অ্যাড্রেস, এই বিলিং অ্যাড্রেস মাস্ট বি দেওয়া লাগবে। এই বিলিং অ্যাড্রেস যদি আমরা না দিই, তাহলে যেটা হবে যে প্ল্যান কিনবো আমরা, প্ল্যানটা অটোমেটিক ওরা নিবে না, ক্যান্সেল করে দিবে সামটাইম। যদি আমরা ঠিক মতো এই যে এটা যদি ফিল আপ বিজনেস অ্যাড্রেস যদি না দিই, হয়তো সাময়িকভাবে প্ল্যান কিনতে পারবো, কেনার পর কিছু সময় পর দেখা যাবে ওরা ক্যান্সেল করে দিচ্ছে, অনেক হ্যাসেল করবে। সো আমাদের স্টোর এই যে এখানে বিজনেস অ্যাড্রেস যেটা আছে এটা ফিল আপ করতে হবে। এখন জিনার নামে, জিনার অ্যাকাউন্ট, তিনার বিজনেস অ্যাড্রেস দিতে হবে। এখানে এখানে বিজনেস নাম চাইছে, লিগেল বিজনেস নাম। বিজনেস নাম কি? আমার বাজার। আমাদের ওয়েবসাইটটাই তো আমাদের বিজনেস নেম, আমার বাজার। এখন আমার বাজার, এখানে বিজনেস নেম আমার, যেটা বিজনেস নেম সে বিজনেস নেম দিছি, কিন্তু এখন অ্যাড্রেস, আমি আমার বাসা তো নওগাঁ, আমি তো সাপাহারে ঢাকায় থাকতেছি, আমি তো বিজনেস করবো ঢাকা থেকে। তাহলে আমি কোন লোকেশনটা এখানে দেবো? আপনার বাসা যেখানে সেটাই লোকেশন দিবেন, কারণ কিছু কিছু ডকুমেন্ট সাবমিট করতে বলতে পারে, সেই সময় আপনার এই লোকেশনটা কাজে দিবে।
সো আপনি বিজনেস যেখান থেকে করেন সেটা ম্যাটার না, আপনার লোকেশন কোথায়, রিয়েল লোকেশন কোথায় সেটাই দিতে হবে। তো এখানে আমি জাস্ট 6560 লিখে সার্চ দিই। আচ্ছা, 6560। কন্টেন্ট লেটার, কন্টেন্ট লেটার বলতে কি বোঝায়? কন্টেন্ট লেটার বলতে এখানে এই যে এরকম হবে, 233 বাই জয়দেবপুর। এখানে যে একটা রোড নাম্বার সিস্টেম থাকে না, যে রোড নাম্বার এত, এরকম কিছু একটা বোঝাতে হবে। দাঁড়া একটু দেখি। একটু এই ধরনের নাম দিতে হবে, এইভাবে তো দিচ্ছিলাম, তারপর নিতেছিল না। এরকম ঝামেলা করে মাঝে মাঝে, এটা এখন রিলোড না দিলে নিবে না। এরকম ঝামেলা করলে ঘাবড়ানো যাবে না, কোনো সমস্যা নেই। তারপর আমি কোনটাতে ইয়া করতেছি, আমার বাজার, এখানে কিন্তু নিচে এ নাম। হুম, ও সেট। এখানে সার্চ অপশন আসছে, আমি ভাবছি যে সার্চ অপশনে কিছু দেওয়া লাগবে না, সার্চ করা লাগবে, কিন্তু সার্চ অপশনে দেওয়া লাগবে এটা তো বুঝি নাই আমি। এভাবে এখানে তাহলে সার্চ অপশনেও মেন রোড যেটা সেটা এখানেই দিতে হবে, অ্যাপার্টমেন্টের নাম এখানে দিতে হবে, ওইটা ক্লায়েন্ট অটোমেটিক ফিল আপ করেই দিবে, এটা আমাদের বিষয় না। তারপর এই যে কারেন্সি, স্টোর কারেন্সি, কারেন্সি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। কারেন্সি বিষয়টা কি? এই যে অনলাইন স্টোরে যায়, এই দেখেন আমরা এখন এই ওয়েবসাইট ওপেন করতেছি না, আমি বাংলাদেশ থেকে ওপেন করতেছি, এখানে বাংলাদেশের টাকা দেখাইতেছে। কত টাকা? 19 টাকা, 19 মানে 20 টাকা বিডিটি, টাকা প্লাস বিডিটি দেখাইতেছে। কিন্তু আমাদের যে ক্লায়েন্ট গুলো আসবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টের উদ্দেশ্য হবে ড্রপ শিপিং করা, এবং ড্রপ শিপিং তারা কোথায় করবে? লিংকের মেয়াদ শেষ, নতুন লিংক দিও। ওয়েট করার চিন্তা ভাবনা থাকবে প্রোডাক্টটা।
এখন আমি এই প্রোডাক্টটা যদি বিক্রি করতে চাই পাকিস্তানে, তাহলে পাকিস্তানের লোক কি এটা দেখলে কিনবে যে এখানে পাকিস্তান
কি খবর, কাজটা মানে ক্লাস হয় না নাকি? বস, আমি তো বক বক করতে এসেছিলাম, বুঝতে পারিনি। কাটে গেছে নাকি? ক্লাস বন্ধ নাকি বস? না না না, ওই যে এক চলবে বুঝছো, 1 ঘন্টা পর অটোমেটিক কেটে যাবে, আর আবার বন্ধ করতে হবে। কিন্তু আমি 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমি বুঝতে ও, পারিনি, বক বক করতেছিলাম। কখন কাটছে আমি বুঝতেই পারিনি, এই যে পরে মেসেজ দেখে বুঝতে পারিনি। কারেন্ট চলে গেছে তো, মোবাইলেও বাইর করে দিছে একবার করে ভালো। কত দূর পর্যন্ত হয়েছিল তারপর কাটে গেছে? আমি তো কাটে যাওয়ার পর বক বক করতেছিলাম। ছিলেন? আমিও ঠিক মনে করতে পারছি না কতদূর পর্যন্ত হয়েছে। আহ, হ্যালো, আরে বল, কে কল দিতেছি শুনি। বস, হ্যাঁ বলো। আমি যখন কাটা দেখি তখন হচ্ছে কি যে ওই যে টি শার্ট গুলা দেখাচ্ছিল না নাকি ডিজাইন, ওই ওই জায়গাটা লাস্ট দেখেছি আমি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। কত দূর পর্যন্ত হয়েছিল, কেউ একজন বলো। ভাইয়া কারেন্সি থেকে শুরু করবেন। কারেন্সি, কারেন্সি জি। কি আসলে হয় নাই না, জাস্ট কারেন্সিতে গেছিলাম? হ্যাঁ, কারেন্সি দেখাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা। প্রথম অবস্থায় কারেন্সি শুরু হয়েছিল, তারপরেই business হয়েছে। তো তুই কিছু বলবি না আসলে যে কাটে গেছে? আমি তো বকতে আছি, আমি তো অনেক পরে বুঝতে পারছি যে কাটছে। আরে তোকে একজন বললো যে মানে শেষ হয়ে গেছে, কিন্তু তুই এদিকে খেয়াল না করেই চালিয়ে গেছিস। আর আমি আচ্ছা, তো তোর লিঙ্কের জন্য অপেক্ষা করছি, লিঙ্কের জন্য বসে আছি। কারেন্সি, হ্যাঁ কারেন্সি বিষয়টা আমাদের অলওয়েজ ইউএসডি রাখতে হবে। কি জন্য ইউএসডি রাখতে হবে? সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে তো আমরা শুধু বাংলাদেশ বা নির্দিষ্ট একটা দেশকে টার্গেট করে ওয়েবসাইট কেউ কখনো বানায় না। উদ্দেশ্যই হচ্ছে যে গোটা পৃথিবীতে প্রোডাক্ট বিক্রি করবে। গোটা পৃথিবীতে প্রোডাক্ট বিক্রি করবে। এখন আমাদের এমন একটা সিস্টেম বানাতে হবে যে 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 কোনো দেশ থেকে আমাদের যদি ওয়েবসাইট আছে, যে যে দেশ থেকেই আসুক, কেউ যদি বাংলাদেশ থেকে আসে তাহলে ওর বাংলাদেশের কারেন্সি দেখাবে, কেউ যদি পাকিস্তান থেকে আসে পাকিস্তানের কারেন্সি দেখাবে, কেউ যদি আমেরিকা থেকে আসে আমেরিকার কারেন্সি দেখাবে, কেউ যদি ইউকে থেকে আসে তাহলে ইউকের কারেন্সি দেখাবে। যে দেশ থেকে আমার ওয়েবসাইটে ঢুকি, যে লোকেশনের উপর বেসিক করে আমার কারেন্সি চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক।
লোকেশনের উপর বেসিক করে কারেন্সি অটোমেটিক যদি চেঞ্জ হয়ে যেতে হয়, এই জন্য আমাকে ডিফল্ট ভাবে যেটা সেটা করতে হবে, সেটা হচ্ছে ইউএসডি। বুঝা গেছে? এখানে তুমি যখন স্টোর তৈরি করবো, তুমি আমি যে দেশ থেকে তৈরি করবো সেই দেশের কারেন্সি কিন্তু এখানে থাকবে। বাট আমার যদি ওই বিষয়টা সেট আপ করতে হয় যে লোকেশনের উপর বেসিক করে অটোমেটিক কারেন্সি চেঞ্জ হবে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডিফল্ট ভাবে এই অন্য দেশকে বাদ দিয়ে এই যে ইউএসডি যেটা আছে, ইউএস ডলার, এটাকে সিলেক্ট করে সেভ দিতে হবে। এটা হচ্ছে কারেন্সি বিষয় গেল। তারপর এগুলো চেঞ্জ করার দরকার নাই। হ্যাঁ, এই যে এগুলো চেঞ্জ করার দরকার নাই, জাস্ট এখানে কারেন্সি বিষয়টা ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে তো স্টোর ডিটেলস চলে গেল। তারপর আমরা প্ল্যানে যাব। প্ল্যান তো অলরেডি দেখলাম আমরা যে এটা কোনটা কোনটা চুজ করতে হবে। হ্যাঁ, প্ল্যানের পর এই যে বিলিং, বিলিং হচ্ছে কি, ওই যে আমরা প্ল্যান কিনবো না, প্ল্যান কিনলে কত ডলার আমার কাটলো, সেটিফাই না কাটলো, সেটা একটা স্টেটমেন্ট দেখাবে এখানে। এটা হচ্ছে বিলিং। তারপর হচ্ছে ইউজার এন্ড পারমিশন। আমরা এটা তো হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্ট, এখানে আমরা কোনো প্ল্যান কিনিনি। যদি প্ল্যান কিনতাম, হ্যাঁ, তাহলে যেখানে একটা অপশন থাকতো, এই যে মাউস যেখানে আছে এখানে একটা অপশন থাকতো, অপশনটার নাম হচ্ছে অ্যাড স্টার। তার মানে এখানে আমরা আমাদের ওয়ার্কার, যে ওয়ার্কার আছে, আমরা যাকে হায়ার করবো, অর্থাৎ আমাদেরকে আমরা আমরা তো মানুষের হয়ে কাজ করবো, আমাদের ক্লায়েন্ট এখানে একটা অপশন থাকতো যে অ্যাড স্টার। তাকে তাকে অ্যাড করতে পারতো, আমাকে অ্যাড করতে পারতো। তো এখান থেকে সরি, কথা কি শোনা বস, যায়? হ্যাঁ, ওই যে কল দিছিল। এমডি এই ইউজারটা কেটা, ওরে সাউন্ড আসতেছে, ওকে একটু মিউট করতে বলেন, বলো তো বস। আচ্ছা, আমি মিস করে দিতেছি। এমডি নাকি? ওই ওর ওই সাউন্ড আসতেছে খুব। এমডি রাকিব। আচ্ছা, এখন কি ঠিক আছে বস? হ্যাঁ বস, ঠিক আছে, এখন খুব শান্ত লাগছে। ঠিক আছে। দাঁড়াও, একটু দাও তো, আমি একজনকে রিসিভ করে, ছেলে পেলে কি আর বলবো। আমাকে 2-3 মিনিট সময় দেওয়া একটু, হ্যাঁ। ওকে, তুমি নাও, ঠিকঠাক করো, তারপর আছি আমরা।
হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। এই একটা ছোট ভাই আসতেছে, ওর কাছে আমার পাসপোর্ট আছে, বুঝছো? ওই জন্য। হুম, আচ্ছা, সমস্যা নেই। তাহলে এই যে ইউজার এন্ড পারমিশন, আমরা কিভাবে পারমিশন পাইতে পারি বা কিভাবে আমরা পারমিশন পাবো, এটা নিয়ে মানে এখন দেখাবো, এটা দেখায় ক্লাসটা শেষ করবো আর কি। তারপরে যে পেমেন্ট, পেমেন্ট বিষয়টা কি? পেমেন্ট বিষয়টা হচ্ছে যে এটা একটা ওয়েবসাইট মনে করো, এটা একটা প্রোডাক্ট, এখানে অ্যাড টু কার্ট করলাম, দেন চেক আউটে গেলাম। এখন এই প্রোডাক্টটা যদি আমরা কিনতে চাই, তাহলে যেটা করতে হবে যে এখানে আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে। ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিলে আমাদের কাছ থেকে ডলার কেটে নিবে, আমরা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবো। এখন যে এই যেখান থেকে যে ডলারটা কাটবে, এই কাটে তো এটা তো আমার অ্যাকাউন্টে ঢুকতে হবে, তাই না? যে আমার আমার যে অ্যাকাউন্টে ঢুকবে সেই অ্যাকাউন্টটা এখান থেকে সেট আপ করতে হবে, যে পেমেন্ট, অ্যাড পেমেন্ট মেথড। অর্থাৎ আমি যে ডলার, যে অ্যাকাউন্টে, যে জায়গায় ডলার অ্যাকসেপ্ট করব, রিসিভ করব, সেই জায়গায় সেই অ্যাকাউন্টটা একটু দাঁড়াও, হ্যাঁ। হ্যাঁ, চলে আসছি। এই পেমেন্ট মেথড থেকে আমরা যে অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ করব, আমাদের কাস্টমার যেখানে আমাদের পেমেন্ট করবে, সে সেটা সেটা করতে হবে। এইগুলোর কাজ পরবর্তী দেখা হবে। চেক আউট পেজের কিছু কাজ আছে। তো এখন আমরা যেটা দেখাবো, আমরা তো একটা অ্যাকাউন্ট তৈরি করলাম এখানে, এটা আমাদের একটা অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে পারি সেটাই আমরা একটু দেখি। আমরা তো এই অ্যাকাউন্টের অ্যাক্সেস তো দিতে পারবো না, কারণ এটা তো আমরা প্ল্যান কিনি নাই, তাই না? কিন্তু আমরা যে অ্যাকাউন্টে অ্যাক্সেস নিব, সেই অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হবে। সেটার জন্য কি করতে হবে, এতক্ষণ আমরা যেটা করলাম, এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট। এই মেইন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ডিরেক্ট বিজনেস রান করে দিতে পারবো। কিন্তু আমরা তো হচ্ছে ডেভেলপার, কি বলতে, আমরা তো কাজ শিখতেছি, আমরা তো কাজ করতেছি না। আমাদের কাজ, এটা এটা তো মাত্র আমরা 3 দিন ব্যবহার করতে পারবো। এখন আমরা যাতে লাইফ টাইম ব্যবহার করতে পারি, আমরা যাতে প্র্যাকটিস করতে পারি, ওই জন্য শপিফাই আহ, সুযোগ সুবিধা দিছে, সেটা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করলে ওইটার মাধ্যমে আমরা আমরা আবার কাজ করতে পারবো। সো পার্টনার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় ওইটাই এখন আমরা দেখবো। পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো। প্লাস আমরা যদি নিজেও চাই যে আমরা আমাদের নিজের একটা ওয়েবসাইট তৈরি করব, করে প্র্যাকটিস করব, 100 দিন যাবত প্র্যাকটিস করব। এখানে যেমন 3 দিনের লিমিট আছে, এই যে 3 দিনের লিমিট আছে, এই লিমিট থাকবে না ওখানে। ওটা এক কথায় ওটা, ওটা হচ্ছে আমাদের মতন যারা ওয়ার্কার আছে, ওয়ার্কারকে টার্গেট করে ওই অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে। সো আমরা এখন ওই অ্যাকাউন্টটাই তৈরি করব। তাহলে আমাদের এই অ্যাকাউন্ট যেটা করলাম, এটার কোনো কাজই নাই, এটা জাস্ট অ্যাকাউন্টটা কেমন হইতে পারে সেটা দেখানোর জন্য, আর ক্লায়েন্টের কি করণীয় সেটা দেখার জন্য জাস্ট এই অ্যাকাউন্টটা
আমি একটু পর স্ক্রিনটা শেয়ার করতেছি, আমি একটা জিমেল লগ ইন করতেছি। আমি একটা জিমেল লগ ইন করতেছি, একটু ধৈর্য ধারণ করেন, তারপর আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। তুমি যদি গরম লাগে ছাদে চলে যাও, ছাদে কিছুক্ষণ থাকো, তারপর আসো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে। অর্থাৎ পার্টনার অ্যাকাউন্ট বলতে আমাদের সব কাজ হবে পার্টনার অ্যাকাউন্টে। আমরা যেহেতু ওয়ার্কার, আমাদের কাজ করতেই হবে পার্টনার অ্যাকাউন্ট থেকে। এখন আমরা ওই অ্যাকাউন্টটা খোলা শিখবো। জাস্ট সিম্পল শপিফাই পার্টনার লিখে সার্চ দেবো, চলে আসছে। শপিফাই পার্টনার লিখে সার্চ দিলে এই যে এখানে যে লিঙ্কটা আছে, বিকাম এ শপিফাই পার্টনার টুডে, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। শপিফাই পার্টনার লিখে সার্চ দিব, দেন আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমি তো প্রথমে আলোচনা করছি যে কোনো অ্যাকাউন্ট আগে তৈরি করতে হয়। অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা ওখানে কি বলতেছে লগ ইন করতে পারবো। সো জয়েন নাও ক্লিক করলাম। এখান থেকে সেম সিস্টেম, যে আমরা হচ্ছে সাইন আপ উইথ ইমেল দিব, এখান থেকে জিমেল দিব, সেম সিস্টেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে পাসওয়ার্ড দেব। এই যেখানে এই কনফার্ম পাসওয়ার্ড, নিউ কনফার্ম পাসওয়ার্ড দিব, দেন কারেক্ট অ্যাকাউন্ট। এখানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর বলতেছে আমি কি মানে এই অ্যাকাউন্টটা কিসের জন্য তৈরি করতে করতে চাইতেছি। বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, আমি আমার ক্লায়েন্টের জন্য স্টোর তৈরি করে দেবো, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো আমরা এই এটা সিলেক্ট করব, দেন নেক্সট। এটা বাংলাদেশে থাক, কোনো সমস্যা নাই। নেক্সট। এখানে হ্যাঁ, যে বিজনেস নেম দিতে হবে, বিজনেস নেম দিবেন একটা। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে ঢাকা, আপনি আপনার মতো অ্যাড্রেস দিবেন। সিটি ঢাকা, জিপ কোড দিলাম। এখানে যে অ্যাড্রেস লাইন 2 এটা অপশনাল, এটা না দিলেও হবে, এটা দিতেছি না আর কি। জব টাইটেল যে কোনো একটা, যা কিছু মনে আসবে তাই দিবেন। আমি দিলাম হচ্ছে শপিফাই দিলাম। ফোন নাম্বার একটা মনে যা আসবে তাই দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে এখানে টিক চিহ্ন দিতে হবে আর কি। এখন এই যে এই মেইলে একটা কোড যাবে, এই মেইলটা আমাদের ভেরিফাই করতে হবে। এই যে এখানে দুইটা মেল আসছে, এটা না, যে কনফার্ম, প্লিজ কনফার্ম ইউর বিজনেস ইমেল, এখান থেকে জাস্ট ভেরিফাই করে ফেলতে হবে। ব্যাস। এখন আমরা যদি ইচ্ছা করি যে কোনো আমাদের ক্লায়েন্টের যে স্টোর গুলো আছে না, যে স্টোর গুলো দেখালাম এর আগে, যে অ্যাকাউন্টটা তৈরি করে দেখালাম আমি,
ওই অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস নিতে চাই, এই যে এর আগে সব এর আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম ক্লায়েন্টের জন্য, যে অ্যাকাউন্টটা ক্লায়েন্টের একদম ফুল ক্লায়েন্টের হবে, ওই অ্যাকাউন্টে যদি এখন অ্যাক্সেস নিতে চাই আমি ডেভেলপার হিসেবে, তাহলে আমাকে যে এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে হবে। তো এটা একদম রিয়েল ভাবে কিভাবে এক্সাম্পল করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। আমার কাছে অ্যাক্সেস আছে কিনা জানি না। যে এটা একটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এটা রানিং একদম চলতেছে। তো এখান থেকে যে এখানে গেলাম, ইউজার এন্ড পারমিশন গেলাম, এই দেখেন আছে, আমাকে অপশন দেওয়া আছে। মনে করেন এইটা হচ্ছে আমার ক্লায়েন্ট। আমাদের প্রথম কাজ কি হবে? ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেওয়া। আমরা ডেভেলপার হিসেবে আমরা যখন কাজ করব, আমাদের প্রথম কাজ কি হবে? অ্যাক্সেস নেওয়া। তো অ্যাক্সেসটা কিভাবে নিব সেটা তো সব ক্লায়েন্ট জানে না, তাই না? ক্লায়েন্টকে ওটা বুঝাই দিতে হয়। তো ওইটা আমরা কিভাবে নিতে পারি সেটা দেখাচ্ছি। ক্লায়েন্টের কাছ থেকে যদি অ্যাক্সেস নিতে হয়, তাহলে আমাদের সবার যেটা থাকতে হবে, এই যে পার্টনার প্রোগ্রামার অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আমাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে যে সবারই একটা করে অন্তত পার্টনার প্রোগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে 100%। বুঝা গেছে? এখন আমরা অ্যাক্সেসটা কিভাবে নিতে পারি এটা একটু দেখি। মামা রেকর্ডিং করা হইতেছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্ট, ক্লায়েন্টের অ্যাকাউন্ট। মনে করেন ক্লায়েন্ট যেটা করবে, ওর সেটিং এ যাবে, এই সেটিং এ যাবে, সেটিং থেকে ইউজার এন্ড পারমিশনে যাবে। এখান থেকে এই যে অ্যাড স্টাফ, এই যে এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, ও আমার অ্যাড করে রাখছে, কিন্তু আমি আরেকটা অ্যাড করে দেখাচ্ছি আর কি। যে অ্যাড স্টাফ, এখানে ক্লিক করবে, এইখানে জাস্ট নাম দিবে। এখানে কার নাম দিবে? যে কাজ করবে, যে ওয়ার্কার, যেমন আমি একজন ওয়ার্কার, আমার নাম দিবে উনি, বা যা খুশি এখানে যা খুশি দেয়, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে ইমেল দিতে হবে কোনটা জানেন? এই যে এই ইমেলটা দিতে হবে, এই ইমেলটা। এই ইমেলটা বলতে যে এই পার্টনার, এই যে সবসময় পার্টনার অ্যাকাউন্ট যে ইমেলের আন্ডারে আছে, এই মামুন, এই পার্টনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আছে, যে যে মেইলের আন্ডারে, সেই মেইলকে দিতে হবে। এই যে এই মেইলটা আমরা কপি করি, তারপর কই গেল, এই জাস্ট এখানে পেস্ট করলাম। দেন আমরা কি কি পারমিশন চাই, এখানে যে সিলেক্ট অল এক্সপেন্ডেড, এই যে সিলেক্ট অল পারমিশন যেটা আছে, এটা যদি আমরা নিই, হ্যাঁ, তাহলে আমার অ্যাকাউন্টে যত পারমিশন আছে সব পারমিশন পেয়ে যাব। ইভেন এই যে অ্যাপের পারমিশন, এই দুইটা জায়গায় যদি ক্লিক করে তাহলে আমরা সবগুলো পারমিশন পেয়ে যাব। এই যে এখানে, এখন যদি যে এখানে ক্লিক না করে ক্লায়েন্ট, তাহলে কি হবে জানেন? তাহলে কি হবে সেটা দেখায়। এই যে এই যে সেলস চ্যানেল আছে না, এই যে পয়েন্ট টু সেলস, ইনবক্স, সব, এইটুকার অ্যাক্সেস আমরা পাবো না যদি এই যে পয়েন্ট টু সেলে ক্লিক না করে, যেখানে যদি ক্লিক না করে ক্লায়েন্ট, হ্যাঁ, এখানে যদি ক্লিক না করে তাহলে আমরা এই যে এইটুকার অ্যাক্সেস পাবো না। আবার মনে করেন যে অ্যাপস পারমিশন আছে না, অ্যাপ পারমিশন, এই যে এখানে যদি ক্লায়েন্ট ক্লিক না করে যদি অ্যাক্সেস দেয়, তাহলে যেটা হবে, এই যে এখানে আমরা অ্যাপস আছে না, এই যে অ্যাপস ইনস্টল করতেছি, এই অ্যাপস ইনস্টলের পারমিশন পাবো না। তো ক্লায়েন্টকে যেটা করতে হবে যে আমাদেরকে সবকিছুর অ্যাক্সেস দিতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু কাজ করতে পারবো না। এইখান থেকে জাস্ট সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবে ক্লায়েন্ট, এটা ক্লায়েন্টের পার্ট। এখান থেকে যখন ক্লায়েন্ট সেন্ড ইনভাইটেশন করবে, আমরা এই মেইলে একটা মেল পাবো। এই যে এখানে মেইলে একটা মেল পাইতেছি, এখানে জাস্ট ক্লিক করে যে ক্যারেট স্টাফ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে এখানে একটা পপ আপ আসবে, জাস্ট এখানে ক্লিক করলে এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন,
যখন আপনি অ্যাকসেপ্ট ইনভাইটেশন করলেন, আপনি ওনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে গেলেন। আমার ওই অ্যাকাউন্টটা আবার লগ ইন করতে বলতেছে। এরকম সমস্যা করে মাঝে মাঝে। সেভ করে রাখলাম। এই দেখেন, আমি কিন্তু এই জায়গায় আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস পাই গেছি। আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট হচ্ছে এইটা। ক্লায়েন্ট আমাকে এই অ্যাক্সেসটা দিয়ে রাখছে, ওই জন্য আমি দেখাতে পারলাম। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ইনি হচ্ছে আপনার ক্লায়েন্ট মনে করেন। আর এটা হচ্ছে আপনি নিজে ওয়ার্কার। আপনি অ্যাক্সেসটা কিভাবে নেবেন? আপনি জাস্ট এই জিমেলটা ওকে দিবেন। কিন্তু জিমেল দেওয়ার আগে আপনাকে কি করতে হবে? শপিফাই পার্টনারে যায় একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। শপিফাই পার্টনারে যায় যদি অ্যাকাউন্ট তৈরি না করেন, তাহলে কিন্তু হবে না। এখন আমরা এখান থেকে A to Z করতে পারবো। এই যে এখান থেকে আমরা A to Z করতে পারবো। এখন কথা হচ্ছে যে এটা যে কাটে দিলাম মনে করেন, এখন উনি যে আমাকে অ্যাক্সেসটা দিল, ওই অ্যাক্সেসটা আমি আবার কিভাবে পাবো? ওটাতে আমি কিভাবে ঢুকবো? আমি তো প্রথম একবার ঢুকতে পারলাম, কিন্তু দ্বিতীয়বার যখন ঢুকবো তখন কিভাবে ঢুকবো? তো আমরা ওই যে অ্যাকাউন্টে লগ ইন করি। আমাকে প্রথমবার যখন অ্যাকাউন্টে অ্যাক্সেস দিছে, তখন তো আমি লগ ইন করে ফেললাম। নেক্সট এর পর নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট, এবার নেক্সট যাইতে যাইতে অ্যাক্সেস ঢুকে ফেলছি। কিন্তু এখন আমি তাহলে কিভাবে ঢুকবো? আবার আমি দ্বিতীয়বার ঢুকতে চাইতেছি। আমার তো কাজ করতে হবে লং টাইম। সেই ক্ষেত্রে যে আমরা স্টোর আছে না, এইখানে যেতে পারি, অথবা এখানে ওই স্টোরের অ্যাক্সেস পাওয়া যায় না। এই যে এখানে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাতে যাব আমরা। লিঙ্কটাতে যাওয়ার পর সুন্দর করে এখানে একটা স্ল্যাশ দিব, দেন অ্যাডমিন লিখবো। এখানে যে লিঙ্ক মানে যে ওয়েবসাইট হোক, এখানে এই যে ওয়াপমার্ট আছে, যে ওয়েবসাইট হোক, ওয়েবসাইটের শেষে একটা স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবো। অ্যাডমিন লিখে জাস্ট এন্টার দিব। তাহলে আমরা এই স্টোরে ঢুকে যেতে পারবো। এই যে দেখেন, আমরা কিন্তু স্টোরে ঢুকে গেছি। এখন এখান থেকে আমরা সবকিছু করতে পারবো। এখান থেকে আমরা সবকিছু করতে পারবো। এখানে এই ওয়েবসাইটে একটা ভুল আছে। মনে করেন আমরা এখন ওয়েবসাইট ডিজাইন শুরু করে দিছি। ওয়েবসাইট ডিজাইনের সর্বপ্রথম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হয়, সেটা হচ্ছে যে যে আমরা যদি দারাজ.com-এ যাই, এই দেখেন এখানে একটা কি বলতেছে, এই যে পপ আপ আসছে না, এখানে একটা মাউস রাখা, এই যে অনলাইন শপিং ইন বাংলাদেশ আসতেছে না, এইটাকে বলে শপিফাইয়ের ভাষায় এটাকে বলে হচ্ছে টাইটেল, হোম পেজ টাইটেল। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের হোম পেজ টাইটেল সেট আপ করা, যে এরকম অনলাইন শপিং ইন বাংলাদেশ। তো আমরা এখানে দিতে পারি অনলাইন শপিং ইন ইউএস। আমরা যখন প্রথম ওয়েবসাইট তৈরি করতে যাব, এখন থেকে আমরা কিন্তু ওয়েবসাইট তৈরির কাজ শুরু করে দিছি। আমাদের প্রথম কাজই হবে হোম পেজ টাইটেল দেওয়া। টাইটেলটা আপনি আপনার মতন দিবেন, টাইটেল নিয়ে এত কিছু বলার কিছু নাই। ক্লায়েন্টরা আপনি বলতে পারেন যে এখানে কি লিখবো, এই ধরনেরই হয়। অনলাইন বিজনেস, অনলাইন আপনি, যেমন আমি পেট রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি বেশি, মানে কুকুর আর বিড়ালের প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করি। সেক্ষেত্রে আমি দিতে পারি বেস্ট পেট সার্ভিস, এই ধরনের কিছু একটা লিখতে পারি। তারপর হোম পেজ মেটা টেক ডিসক্রিপশন, মনে করেন ওয়াচ লিখে সার্চ দিলাম। ওয়াচ লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যেটা আসতেছে, এটা হচ্ছে এই যে এই লিঙ্কটা আসতেছে না, এই লিঙ্কটাই হচ্ছে হোম পেজ টাইটেল। এই লিঙ্কটা, এই লেখাটা, যে এখানে যে টাইটেলটা দেখতেছেন।
আর এই যে নিচে যে লেখাটা আছে না, নিচে, এটাকে বলতেছে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। তো আমাদের এই দুটো দিতে হবে। ইন দ্য সেম টাইম এখানে অ্যামাজনের লোগো, মানে এখানে তো ওয়েবসাইট আসতেছে আসতেছে, সেই সাথে যে একটা লোগো আসতেছে না, এই লোগোটা যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে ওই ওই ইমেজটা দিতে হবে। তো আমি এই ওয়েবসাইটের জন্য এখনো কোনো লোগো টোগো তৈরি করি নাই, এমনি একটা জাস্ট ছবি দিলাম, এই ছবিটাই দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার আগে আমি দেখাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা তো আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইট দেখার জন্য অলওয়েজ এখানে যেতে হবে, যে অনলাইন স্টোর, এর চোখে ক্লিক করতে হবে। এই যে এখানে এখন দেখেন, এখানেও কিন্তু আমাদের এই মেটা ট্যাগ প্লাস এই যে হোম পেজ ট্যাগ আছে, হোম পেজ টাইটেল আছে এখানে। কিন্তু এখানে কি লেখা আছে, সৈকত ট্রেডার্স। এটা এখন চেঞ্জ হয়ে যাবে, যে সেভ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। সেভ করার পরে আবার আমরা এখন চেক করব। এই দেখেন আসছে, এটাও কিন্তু আমাদের ওয়েবসাইট। এখানে এটা আগের অবস্থা ছিল, সৈকত ট্রেডার্স লিমিটেড LLC। এখন আসছে বেস্ট সার্ভিস, আমরা যেটা লিখলাম, এই দেখেন বেস্ট সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড আসতেছে না, এই যে বেস্ট সার্ভিস, পেড সার্ভিস ওয়ার্ল্ড। আর এটা এখন আমরা খুঁজে পাবো না, এটা যখন আমাদের ওয়েবসাইট প্রপারলি হয়ে যাবে তখন খুঁজে পাওয়া যাবে। সো আজকের কাজ হচ্ছে এতটুকুই, যে আমাদের আজকের কাজ হচ্ছে যে একটা পার্টনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পার্টনার অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি চান যে একদম অরিজিনাল একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখতে পারেন। কারণ হচ্ছে কি, আপনি যখন কাজ করবেন মার্কেট প্লেসে, আপনাকে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ম্যাক্সিমাম ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 100টা ক্লায়েন্ট যদি আসে, আপনাকে 50টা ক্লায়েন্টের জন্য আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আপনার অভ্যাস থাকতে হবে। সো আপনি আজকে আপনাদের যেটা দুইটা কাজ, সেটা হচ্ছে একটা লিগেল অ্যাকাউন্ট, যেটা প্রথমে যে অ্যাকাউন্ট তৈরি করা দেখালাম, সে অ্যাকাউন্ট তৈরি করবেন। আর একটা হচ্ছে ওই যে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট যেটা দেখালাম, হয়ে গেল। এই যে এই পার্টনার অ্যাকাউন্ট, এই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করবেন। এই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করলে কি সুবিধা জানেন, এখান থেকে আপনি স্টোর তৈরি করতে পারবেন। এই যে স্টোরে যাবেন, এই যে ক্যারেট ডেভেলপার স্টোর, এখান থেকে জাস্ট এখান থেকেও আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই যে ক্যারেট স্টোর ফর ক্লায়েন্টের জন্য, এই যে স্টোর নেম যে কোনো একটা নাম দিতে হবে। জাস্ট কি দিই, আচ্ছা এটাই দিলাম, আলতু ফালতু দিলাম, যে বাংলাদেশ দিলাম, এখান থেকে এটা দিলাম। এটা জাস্ট এক্সাম্পল। স্টোর যখন মানে আমরা নতুন তৈরি করি, যে স্টোরটা তৈরি হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, 1-2 মিনিট সময় লাগে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে তো হয়ে গেছে, 1 মিনিটও লাগে নাই। এই দেখেন এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই। এটাও কিন্তু আমাদের একটা ওয়েবসাইট। এই দেখেন এখানে থিম ইনস্টল করা নাই। একটু দাঁড়ান, তাহলে আমি বিষয়টা বুঝাই দিতে পারবো। এই থিমটা এখানে অ্যাড হইতেছে আর কি, মানে আমরা যে ওয়েবসাইটটা বানালাম না, এই যে ওয়েবসাইটটা দেখালাম এতক্ষণ, যে এই ওয়েবসাইটটা আমাদেরকে ডিফল্ট ভাবে দিছে শপিফাই, ওই ডিফল্ট ভাবে ওয়েবসাইটটা আমি দেখাইতেছি এখানে। এই দেখেন এখানেও সেম ওই ওয়েবসাইটটাই দিবে। এই দেখেন এখানে আমরা আলতু ফালতু নাম দিছি, এই জন্য আলতু ফালতু নাম চলে আসছে। কিন্তু এখানে সুবিধা কি, এখানে কোনো লিমিটেশন নাই, এখানে কোনো কাট চাইতেছে না যে 3 দিন সময়, 4 দিন সময়, এটা কিন্তু বলতেছে না। এখানে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। এবং আমরা কাজ শিখবো এখান থেকে, এখান থেকে সব কিছু করা যায়। শুধু করা যায় না কি,
এখান থেকে বিক্রি করা যায় না। এটা হচ্ছে ডেভেলপার মোড, এটাকে বলে ডেভেলপার মোড, আর ওটা হচ্ছে একদম মার্কেট রেডি। সো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের 2 প্রকার অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট অবশ্যই থাকতেই হবে। এটা আপনাদের কাজ, এটা বারবার প্র্যাকটিস করবেন। এই কাজ আজকে এই পর্যন্তই। তারপর এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মামা হোমওয়ার্ক গুলা গুগল ডকসে মানে দিয়ে দিলে ভালো হয়, এখানে অ্যাক্সেস দিয়ে দিলে সবাই শুধু করে রাখবো, মানে শুধু রিড হ্যাঁ, করতে পারবো। আচ্ছা আচ্ছা, আরো একটা কথা, এই যে হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্ক কিন্তু অবশ্যই এই হোমওয়ার্ক করবা। ওই যে গুগল ক্লাসরুমে আমি একটা পোস্ট করে দিব, ওই পোস্টটা দেখলে যারা নতুন প্রথমবার ইউজ করতেছে ক্লাসরুম তারা হয়তো একটু সমস্যা হতে পারে, তারপরে দেখলে বুঝবা যে এভাবে করতে হয়। মনে করো এটা আমাদের ক্লাসরুম, এখানে দিই। এই যে আমি ক্লাস ওয়ার্ক দিলাম, ক্লাস ওয়ার্ক এখান থেকে তৈরি করে দিলাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমাদের যেটা অ্যাসাইনমেন্ট হবে, অ্যাসাইনমেন্টের টাইটেল দিলাম কি, পার্টনার অ্যাকাউন্ট এন্ড রিয়েল অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাতে হবে। ফাইল আপলোডের অপশন কিভাবে করে মামা? বুঝি নাই। ওখানে মানে আমি এমন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে চাইতেছি যেখানে ওই যে ওরা ফাইল আপলোড দিতে পারবে। ওইখানেই করলেই তো হয়, ক্রিয়েট করে দিলেই হবে এখন ডকুমেন্টস কোথায় আকারে। করব? হ্যাঁ হ্যাঁ, ও ডকুমেন্টস shit, আকারে সাবমিট করে দেবে। না, এখানে তো জাস্ট ইয়া দেখতেছি হইতেছে, দেখতেছি লগ ইন করতেছি। এটা তো হয় নাই। অ্যাসাইনমেন্ট কোশ্চেন, মামা আসছে। মানে আসছে। তোরা কি আরে আসছে তো ঠিক আছে, স্ক্রিনশট সহ অ্যাড ওয়ার্ক সহ পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে, সমস্যা ওই নেই। অপশনটা কি পাইছিস যে স্ক্রিনশট হ্যাঁ সহ দেওয়া যাচ্ছে? হ্যাঁ, পাবো না আচ্ছা কেন? আচ্ছা আচ্ছা, ওই যে সবাই একটা নোটিফিকেশন পাইছেন ওখানে, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতেছেন না তৈরি করতেছেন। মনে করেন যে এই অ্যাকাউন্টটা তৈরি করার পর এই যে এখানে যাবেন, যায় একটা স্ক্রিনশট নেবেন। আর কি বলতেছে আগে হচ্ছে, এই যে পার্টনার অ্যাকাউন্ট তৈরি করার পর একটা স্ক্রিনশট নেবেন। এই পার্টনার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন, এই যেভাবে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট না আর শিখাতে হবে না। আর ওই যে রিয়েল অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন, এই যে এই অ্যাকাউন্টের স্ক্রিনশট, দুইটা স্ক্রিনশট ওখানে অ্যাড করে সাবমিট করে দিবেন কাজ শেষ করার পর। এটা করতে হবে, এটা না করলে জায়গায় জায়গায় পদে পদে ঠেকবা তোমরা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে ক্লাসটা এলোমেলো হয়ে গেল কেন জানি, গোছানো হইল না। গোছানো ক্লাস করা লাগবে মামা, এলোমেলো করলে তো হইবো না। হ্যাঁ হ্যাঁ, কালকে পরের ক্লাস থেকে একদম গোছানো হয়ে যাবে। এতদিন তো খালি লেকচারের উপরে গেল, যখন কাজের মধ্যে ঢুকে যাব তখন কোনো বোরিং লাগবে না। আর কালকে মামা থেকে তো কাজ। আরেকটা কথা, ওটা হচ্ছে এত মানে ক্লাসটা ক্লাসের মতো করে নিলেই হয়, মানে আছে না যে আজে বাজে যেগুলা টপিক আমাদের বোঝানোর জন্য দরকার, মানে অতটুকু না বোঝাইলেই না, অতটুকুই করে ক্লাস টাইমটা যাতে শর্ট থাকে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এর ভিতরেই যাতে সবকিছু কাভার হয়ে যায় ওইভাবে। 1 ঘন্টা করে এরপর থেকে 1 ঘন্টা করে ক্লাস হবে, এরপর থেকে ওই যে কি বলতেছে এই কাজের মধ্যে ঢুকে যাবো। এতক্ষণ তো সব বুঝালাম, আর যেগুলো হ্যাঁ হ্যাঁ, বুঝালাম ওগুলো তো লাগবে, 100% লাগবে, নাহলে তুমি তো ধরা খাইবা। বুঝছি নাহলে বুঝছি। আমার হেল্প লাগবে তোমার, বুঝনি, কাজ করতে গেলে মার্কেট প্লেসে। আর ঠিক আছে। তুমি কাজ তো করবা, কাজ শিখতে কতক্ষণ লাগবে? কাজ শিখতে তো 3-4টা ক্লাসের মধ্যে তুমি মোটামুটি কাজ শিখে ফেলবা,
বুঝলি, একটা শপিফাই স্টোর তৈরি করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, মানে 4টা 5টা ক্লাস হলে তুমি কাজ শিখে ফেলবা, বেশি সময় তো লাগে না, কিন্তু ওই যে আলোচনাগুলো এটা হচ্ছে মেন। ওকে, রেকর্ডিং বন্ধ করে দাও। হ্যাঁ, রেকর্ডিং বন্ধ করে দিছি।